নিয়তে না শুনে, কিসের নিয়তে? আমলের নিয়তে যদি না শুনে, হেদায়েতের উদ্দেশ্য যদি কথাগুলো না শুনে, তাহলে মনে করে 50 বছর, 60 বছর, 70 বছর কিংবা 80 বছর আমি এভাবে যদি আলোচনা শুনতে থাকি, ওয়াজ শুনতে থাকি, আর আমার ভিতরে যদি পরিবর্তন নাই আসে, তাহলে এই ওয়াজ শুনে, আলোচনা করে বা শুনে কোনো লাভ আছে? কোনো ফায়দা নেই। এই জন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু 20 মিনিট 25 মিনিট আপনি আলোচনা শুনবেন, গুরুত্ব সহকারে আলোচনাগুলো শুনবেন, মনোযোগ দিবেন আলোচনা। আরেকটি কথা বলতে চাই, বেয়াদবি মাফ করবেন। আসলে এই কথাগুলো আমি মনে করি যে আমি আপনাদের খেদমতেই বলতেছি, কাউকে ইঙ্গিত করে বলতেছি না। যেহেতু আপনি এখানে আসেন আলোচনা শোনার জন্য বা নামাজ আদায় করার জন্য, আপনারা যখন কথা বলেন, আমি আলোচনা করে আপনারা কথা বলেন, তখন আমারও সমস্যা হয়, যারা আলোচনা শোনার জন্য এসেছে তাদেরও সমস্যা হচ্ছে। এই জন্য আল্লাহর দোস্তে মসজিদের মধ্যে কথা না বলে আমি আপনি ইতিকাফের নিয়তে মসজিদের ভিতরে বসবো, যাতে করে আমার দ্বারা আপনার দ্বারা কোনো কথা না হয়। আর মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা হারাম, এটা আমরা সকলে বেশার কম জানি। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে উত্তম চরিত্র সম্পর্কে। উত্তম চরিত্র সম্পর্কে। তো উত্তম চরিত্র সম্পর্কে কয়েকজন মনীষীদের মতানৈক্য রয়েছে, মতবাদ রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খুব গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন, হাদিসগুলো শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উত্তম চরিত্র হলো 3টি বস্তুর নাম। কয়টি বস্তুর নাম? 3টি বস্তুর নাম। প্রথম বস্তু হচ্ছে, পৃথিবীর মধ্যে যত প্রকারের হারাম কাজ আছে, সকল প্রকারের হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, নিজেকে বিরত রাখা। দ্বিতীয় প্রকার, হালাল রিজিকের তালাশ করা, হালাল রিজিকের তালাশ করা এবং নিজের পরিবার পরিজনের জন্য অধিক আকারে ব্যয় না করা। এখন আমার আপনার পরিবারের জন্য 500 টাকার খরচ করলে চলবে, বোঝার জন্য বলতেছি, কিন্তু আমি আপনি 2000, 2500, 3000 টাকা খরচ করতেছি পরিবারের জন্য, ব্যয় করতেছে। কিন্তু আমাকে আপনাকে যখন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিম মিসকিন অসহায়দের জন্য যখন আমার কাছে আপনার কাছে সাহায্য চাওয়া হয়, তখন আমি বলি যে আমি পেরেশানের মধ্যে আছি, আমি টেনশনের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, এখন দিতে পারবো না। তো আল্লাহর ঘরের জন্য, আল্লাহর রাস্তার জন্য আমার কাছে টাকা হয় না, কিন্তু নিজের পরিবারের জন্য খরচ করতে আমার জন্য টাকা হয়। তো এই জন্য এগুলো কোনো উত্তম চরিত্র না। ওনার মতানৈক্য অনুযায়ী এটা কোনো উত্তম চরিত্র না। উত্তম চরিত্র হচ্ছে সকল প্রকারের হারাম কাজ থেকে বিরত থাকা, হালাল রিজিকের তালাশ করা, যেতটুকু প্রয়োজন ততটুকু আপনার পরিবারের জন্য ব্যয় করা। আল্লাহর রাস্তায় যদি পরিবারের জন্য 500 টাকা খরচ করেন, আপনি আল্লাহর রাস্তায় 1000 টাকা দেন, আপনার এই রুজি রোজগারের মধ্যে আল্লাহ বাকি কি করবেন? বারাকা দান করবেন আল্লাহর রাস্তায় দান করার কারণে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, উত্তম চরিত্র হলো নিজের মনকে ফ্রেশ রাখা, মনকে ফ্রেশ রাখা, মনের ভিতরে হিংসা বিদ্বেষ না রাখা, কৃপণতা না করা, অহংকার না দেখানো। কি না দেখানো? অহংকার না দেখানো। গুরুত্ব দিবেন, কথাগুলোর প্রতি গুরুত্ব দিবেন আল্লাহর রাস্তায়। এগুলো আপনাদের খেদমতে বলতেছি। আমি আপনি যে বলি, অহংকার করি যে আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, এই যে আমি আপনি আমার বলি, আল্লাহ বলতেছেন, বান্দা এগুলো তোমার না, এগুলো হচ্ছে আমি আল্লাহর সম্পদ। তোমাকে আমি শুধু পাঠাইছি পাহারা দেওয়ার জন্য। আমি আপনি শুধু পাহারা দা। এই সম্পদগুলো হচ্ছে আল্লাহ।
আল্লাহ পাক বলতেছেন, আমি কয়েকদিনের জন্য তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি আমার সম্পদগুলোকে পাহারা দেওয়ার জন্য। আপনি দেখবেন, যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনার এই সম্পদের আরেকজন উত্তরসূরি হয়ে যাবে। তো উনিও যখন আসবে তখন বলবে, আমার 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 সম্পদ, আমার টাকা, আমার পয়সা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে। এরকম করে এই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই বলবে কি, আমার। কিন্তু এই থেকে বোঝা যায় সম্পদগুলো আমার আপনার না, এগুলো আল্লাহর সম্পদ। আমরা শুধু মাত্র পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কয়েকদিনের জন্য আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আল্লাহর সম্পদকে পাহারা দেওয়ার জন্য। এজন্য অহংকার না করি। অহংকার হচ্ছে মানুষের পতনের মূল। অহংকারের মধ্যে অহংকার করার কারণে মানুষ নিচু স্তরে চলে যায়। সম্মানিত হাজিরিন, হযরত শাহল তস্তরি রহমতুল্লাহি আলাইহি যখন উত্তম চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়, তখন উনি বলেন যে উত্তম চরিত্র হলো যখন কোনো জুলুমকারী আপনার উপরে জুলুম করবে, অত্যাচার করবে, অবিচার করবে, তখন আপনি তার প্রতিশোধ আদায় না করে তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেন এবং তার জন্য আল্লাহ পাকের কাছে হেদায়েতের দোয়া করেন। কিসের দোয়া? হেদায়েতের দোয়া করেন। কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দেখা যায়, যখন আমাদের সাথে একজনের বেশ কম হয়, কথা কাটা বেশ কম হয়, কথার মধ্যে একটু বেশ কম হলেই দেশীয় অস্ত্র নিয়ে বের হয়ে তাকে হত্যা করে ফেলে, তাকে শহীদ করে ফেলে, তার উপরে টর্চার করে, মানসিকভাবে করে, শারীরিকভাবে টর্চার করে। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ এরকম ছিল না, আল্লাহর নবীর আদর্শ এরকম ছিল না, বা রাসূলের চরিত্র এরকম ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফের ময়দানে চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তাইফের ময়দানে ঘুরে ঘুরে প্রত্যেকটি তাইফবাসীর ঘরের মধ্যে গিয়ে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু তারা দাওয়াতগুলো গ্রহণ করে নাই, উল্টো নবীর উপরে প্রহার শুরু করলো, আল্লাহর নবীর উপরে প্রহার শুরু করলো, রাসূলকে পানিশমেন্ট দিতে শুরু করলো, আল্লাহর রাসূলের উপরে টর্চার শুরু করলো। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে টর্চার শুরু করলো, তখন আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর নবীর এই অবস্থা দেখে সহ্য না করতে পেরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় পরিচালক ফেরেশতা নিয়ে এসেছেন ওনার সাথে করে। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঙ্গিত করে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এখন হুকুম করেন, আদেশ করেন, আমি যে পাহাড় পরিচালক ফেরেশতা নিয়ে এসেছি, আপনি যদি হুকুম করেন এই 2 পাহাড়ের মধ্যখানে এদেরকে ছাবা দিয়ে পৃথিবীর থেকে বিদায় করে দিন। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইঙ্গিত করে বলতেছেন, ও জিবরাইল, আমি যদি হুকুম করি, আমি যদি আদেশ করি, আর আমার হুকুম অনুযায়ী যদি এই তাইফবাসীদেরকে যদি পাহাড়ের দিয়ে ছাপা দিয়ে তাদেরকে দুনিয়ায় থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিব, তাদেরকে কোরআনের দাওয়াত দিব, তাদেরকে আমি হেদায়েতের পথের দিকে নিয়ে আসব। আল্লাহর নবীর চরিত্র কত সুন্দর ছিল। এই যে তাইফের ময়দানে নবীজি চলে গেলেন, 3 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের মধ্যে খাওয়া ছিল না, 3 দিন খেতে পারে নাই, না খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন। তাইফের ময়দানে আল্লাহর নবী খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজ করেছেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেররা
ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিনিয়ে। তায়েফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত